হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা হলো অ্যাবাউট আওয়ার রিসেন্ট ভিজিট টু মুকুটমণিপুর। দোল উপলক্ষে আমরা যে লং উইকেন্ডটা পেয়েছিলাম সেটাতেই আমরা পার্ট অফ আওয়ার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। পার্ট অফ দ্য ফ্যামিলি মানে বুঝতেই পারছো, এই ক্ষুদে সদস্যও কিন্তু আমাদের সাথে গেছিলো। যাই হোক, বাকিটা তো তোমরা দেখতেই পাবে। আপাতত এনজয় করো জয়পুর জঙ্গলের এই সুন্দর রাস্তাটা। হ্যালো, তো আমি সকাল থেকে শুধু এমনি পেছনের ভিডিও করে যাচ্ছি, সম্ভব হয়নি সামনে করার বিকজ অফ দিস ক্রিচার। ভীষণ ভীষণ একটা মানে ছটপট ছটপট করছে, মানে এদেরও খুব কষ্ট হয় এদের মানে এই জার্নিগুলোতে, কিন্তু আমরাও ওকে ছেড়ে আসতে পারলাম না, কারণ ও নিজে খুব মানে আনকমফোর্টেবল ফিল করে যখন আমরা সবাই বেরিয়ে যাই। ওর খারাপ লাগে, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু জার্নিটাতে ওর কষ্ট হচ্ছে, বাট আই হোপ ওখানে গিয়ে অনেকটা সেটেলড হয়ে যাবে। তো গাড়িতে আপাতত গাড়িতে আপাতত আমি, আমার মা, কাকিমা, কাকু আর অলি আছে, আর রাহুল আছে যে গাড়িটা চালাচ্ছে। আর মাঝে মাঝে অলির অসুবিধা হবে বলে এসিটা বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, গৌতম কাকাদের গাড়ি আছে, ওটা সামনে আছে, ওটা পরে দেখাবো। তো অলির অসুবিধা হয় বলে আমরা সবসময় এসিটা চালাতে পারছি না। আর আমাদের বিয়ন্ড ইমাজিনেশন ভীষণ গরম পড়ে গেছে। মানে আমরা যখন মানে এই ট্যুরটা প্ল্যান করেছিলাম, আমরা এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে যাবে, তাহলে হয়তো আমরা এদিকে ট্যুর করতাম না। তো এই সমস্যা হচ্ছে এইটাই। তো ভীষণ গরম লাগছে, আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। তো এই আপাতত বেশ আনকমফোর্টেবল যাচ্ছে, এই জন্যই আমি এখনো অবধি ব্লগ করতে পারিনি। তো এখন আমরা জয়পুরে জঙ্গল দিয়ে যাচ্ছি, আমি কয়েকটা ক্লিপিং নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো, গিয়ে আমি কোথায় আমরা থাকবো, কোথায় কোথায় ঘুরবো এটাও শেয়ার করব। তো স্টে টিউনড। তো আমাদের যেখানে আমরা উঠেছি সেখানে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা বেসিক্যালি মুকুটমণিপুর থেকে বেশ খানিকটা দূরে। তো এখানে থাকার কারণ হচ্ছে যে আমরা আসলে আমরা যেখানে আমার দেশের বাড়ি আমরা সেখানে থাকতে চেয়েছিলাম, কারণ আমাদের ওখানে যাওয়ারও একটা পারপাস আছে। তো সেই জন্য ওখান থেকে এটা বেশ কাছে, সেই জন্য আমরা এইখানে উঠেছি আর কি। তো এই রুমটা হচ্ছে টপ ফ্লোরে এই রুমটা রয়েছে। আর বাকি আমরা টোটাল 5টা রুম বুক করেছি, কারণ আমরা 10 জন এসেছি। তো বাকি 4টে রুম নিচের ফ্লোরে, এটা উপরে আছে, এখানে আমি আর রাহুল আছি। এটা মোটামুটি বেসিক একটা রুম, নিচের রুমগুলো বেটার। তো আমি তোমাদের জাস্ট দেখাবো, এটা ভীষণ বেসিক একটা রুম, এটা তোমাদের দেখাচ্ছি। আর বিকেলবেলা আমরা আমাদের দেশের বাড়িতে যাব। আর কালকে আমাদের মুকুটমণিপুরে একটু ভিজিট করার ইচ্ছা আছে, এবং বর্দি পাহাড় নাকি আছে, বাঁকুড়া রাজবাড়ি ইফ পসিবল, ওই দিকগুলো আমরা কালকে যাব। তো তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে। সো দিস ইজ দ্য রুম। একটা মানে মোটামুটি ডিসেন্ট একটা রুম আছে। তো এদিকে দুখানা উইন্ডো আছে, এই উইন্ডোতে কার্টেন দেওয়া নেই, আই ডোন্ট নো ওয়াই, তো আছে। আর এটা হচ্ছে তোমার একটা ড্রেসার টাইপের দেওয়া আছে। দিস ইজ দ্য বেড নর্মাল। আর এটা যেটা আমার খুব একটা পছন্দ হয়নি সেটা হচ্ছে এই মানে দরজাটা, ইটস কানেক্টেড টু দ্য কমন টেরেস। ওকে, তো এই রুমটা মডারেট স্ট্যান্ডার্ডের একদম। নিচের রুমগুলো অনেকটা বেটার, তোমাদেরকে আমি রুম টোর দেবো ইফ পসিবল, কারণ ওখানে ওরা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ইট ইজ অলসো ডিসেন্ট, সাইজটা একটু ছোটো, ঠিক আছে। দিস ইজ দ্য রুম। হ্যালো, তো এই আমি চান করে বেরোলাম, আর আমি এইটা পরেছি, এটা আমি নতুন কিনেছি এই রিসেন্টলি। এটা একটা কোয়ার্ডস, এটা অনেক মানে বাইরেও পরা যেত, আমার কেন জানি না কোয়ার্ডসগুলো একটু নাইট স্যুট টাইপস লাগে, তো আমি সেই জন্য এটাকে নাইট স্যুট হিসেবে ইউজ করবো। এটা ফুল স্লিভ আছে, কিন্তু আমি গরম লাগছে তো, মানে গরম লাগার জন্য না, মানে ভিজে যাবে সেই জন্য আমি এটাকে আর ফুল স্লিভ হিসাবে পরিনি। সো দিস ইজ মাই লুক। ডিংলার ঝাল করেছে ওই না না, আর বেশি মেখো না, ওর খিদে পেয়ে গেছে বেচারার। হ্যাঁ দিয়ে দাও, ও পারছে না আর থাকতে। আমাদের মেনুতে আছে ভাত, একটা ভাজা, কুমড়োর ঝাল,
আর এরপরে আসবে মাছ, মাটন, আর চাটনি টাটনি আছে কিনা আমি জানি না। এই যে আমাদের মা কাকিমা মাটির মানুষ, যে মাটিতে বসে পড়েছে তাই জন্য। আর আমার মা বক্তৃতা দিচ্ছে। আর ইনি 82 রানিং, কিন্তু দুপুরে শুলেন না কাকু। আর এখানে কোথায় গেল দ্য বোরিং পারসন, ঠিক আছে এরা রয়েছে। হ্যাঁ, অফকোর্স বোরিং পারসন। ও কাকিমা আবার চেঞ্জ করে ফেলেছে জায়গাটা। এই যে আমাকে দেখতে মোটামুটি স্পেশাল ট্রেনের লোকাল না, ও বোরিং তো। এই আমি এখন এখানে বসে আছি, খুবই বাজে দেখতে। প্লিজ এন্ডিও। এরকমভাবে গোটা দুপুরই আমরা গল্প, আড্ডা, হাসাহাসি দিয়ে মেতেছিলাম। তারপর বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামের বাড়ি বাঁকুড়ার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। সেখান থেকেই আমার বাবা কাকা সবাই পড়াশোনা করে আজ জীবনে প্রতিষ্ঠিত। আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা এখন একটুখানি চারপাশে ঘুরতে এসেছি। আর আমার শ্বশুর বাড়ির মানে রাহুলদের বাড়ির লোকজন যেহেতু এখানে ফার্স্ট টাইম এলেন, রাহুল এসছে এর আগে একবার আমার দিদির বিয়ের সময়, তো সেজন্য ওরা একটু দেখছে চারপাশটা। তো আমি তোমাদের একটু দেখাই। আমার গ্রামের বাড়ি ইজ আ বিউটিফুল প্লেস, ঠিক আছে, মানে এটা খুব আনএক্সপ্লোর্ড, তাই জন্যই হয়তো এতটা সুন্দর। ওয়েট, সন্ধে হয়ে যাচ্ছে, তাই জন্য বেশি দূর এক্সপ্লোর করা সম্ভব না, বিকজ এখানে ইলেকট্রিসিটি শুধু বাড়িতেই আছে। মানে এই যে রাস্তাগুলো তোমরা দেখছো পুরো তো এই জায়গাগুলোতে কোনো ইলেকট্রিসিটি নেই। তো আর এখন যেহেতু শীতটা আর নেই, বেশ গরম পড়ে গেছে, সো এরিয়াজ মানে অতটা সেফ নয়, বুঝেছো তো। তো সেই জন্য আমরা খুব বেশি দূর যেতে পারলাম না। সকালের দিকে হলে তাও যাওয়া যেত, আলো থাকলে। তো এখানে একটা ছোটো পুকুর আছে, ছোট্ট একদম, এখন শীতের পরে তো পুকুরটা জল অনেকটাই কম। আর এই জমিগুলো সবই মানে আমাদের, এখানে যা যেটুকু আছে সবই আর কি আমাদের পৈতৃক সম্পত্তি বলা যেতে পারে। খুব সুন্দর, আর এত সুন্দর মানে পলাশের গাছ, এত বেশি পলাশ গাছ এখানে, মানে মনে হচ্ছে পলাশের বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। একটু আগে যদি সম্ভব হয়, মানে গাড়িতে আসলে অলিগে নিয়ে বসতে হচ্ছে, তো তাই সামনে বসা যাচ্ছে না। তো সামনে বসলে হয়তো অনেক বেটার শ্যুট করা যেত। আর বাবা কাকারা তো অতটা ঠিক ভিডিও করতে মানে অতটা সাবলীল নয়, তো সেই জন্য অতটা ক্যাপচার করতে পারছি না। বাট এত বেশি পলাশ না, মানে মাঝখানে কিছু কিছু জায়গায় শুধু রেড হয়ে আছে, এতটাই সুন্দর। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমি আমার বাড়ির জায়গাটাও একটা ভিডিও করে দেখাবো। কেন একটা ইন্টারেস্টিং হয়ে আছে এই গাছের স্ট্রাকচারটা, অদ্ভুত লাগছে। এই গাছটা বোধহয় সামহাও মানে কোনো বাজ টাজ পড়ে নষ্ট হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, আমি তোমাদের একটা গাছ দেখাবো, ওটা অশ্বত্থ গাছ। ওই গাছটা অ্যাকচুয়ালি খুব মানে ওটার পেছনে একটা স্টোরি আছে, সেটা কোনোদিন শেয়ার করব। বাট ওই গাছটা মানে এখানে লোকেরা ওই গাছটাকে খুব মানে, ওই গাছটার বয়সও অনেকটা, তো বেশ অন্যরকম একটা অনুভূতি হয় ওই গাছটার কাছে আসলে। তাও তোমাদের দেখাচ্ছি। তো এই গাছটার কথা আমি বলছিলাম, এটা অনেক বছরের পুরনো একটা অশ্বত্থ গাছ, যেটা আমার ঠাকুমাই লাগিয়েছিলেন। তো গাছটার তলাটা এরকম হয়ে গেছে, আমরা অনেকদিন বাদে এলাম, আর কারণটা আমি ঠিক জানি না, কিন্তু এটা আমার ঠাকুমার লাগানো একটা গাছ, এটা এখন এরম একটা মহিরুহে পরিণত হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগছে যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আসলে আমরা আমাদের কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পরিবারের সাথে সময় কাটানো, হাসি গল্প, এইগুলোকে আমরা খুব মিস করি। তাই হয়তো খুব প্রফেশনালি এই ট্রাভেল ব্লগটা করা হয়ে ওঠেনি। যাই হোক, এর পরের ব্লগে মুকুটমণিপুরে ঘোরার কিছু ভিডিওস আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কিপ অন সাপোর্টিং।